গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমার সাথে হাজির হইলাম। আর আজকে হইতাছে গিয়া বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7:30। তো ব্লগটা এখান থেকে শুরু করতেছি। আশা করছি তোমাদের একটু হইলেও ভালো লাগবে। তো আমি তো ভালোই আছি। আর মাঝে মধ্যে আমি ব্লগ দিই এখন। মানে প্রত্যেক দিন ব্লগ দিতে চেষ্টা করি, কিন্তু দিই না। আমারই মানে সংসারে কাজকর্ম করে সেরাই ব্লগ রেডি করে মানে সময় মতো মানে সময় মতো আপলোড করতে পারি না আর কি। তো যার কারণে তোমরা ব্লগ দিতে পারি না। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো, একটু হলেও ভালো লাগবো তোমরা। তো আজকে তো বৃহস্পতিবার কইলামই। আর এখন 7:30 বাজে। সকালে থালা বাসন ধুইছি, আর কিছু কাজ করছি না, কারণ আমার মা আইছে আর কি। তো মা আইছে 6-7 দিন হয়ে গেছে গা। তো মা আসার পর থেকে মানে আমার একটু কাজটা একটু হালকাই হয়েছে। মানে মা এলে আমার আর মানে হাতের কাজ হালকা হয়ে মা রান্না বান্না করেলা, তারপরে দিয়ে সেটা যা যা কাজ মানে হাতে হাতে করার চেষ্টা করেলা আর কি মা। ওই যে কয় না, মেয়েরার মা থাকলে আর কিছু লাগে না। মা ওই মানে যতই কষ্ট হোক মা তো মাই হয়। মেয়ের যাতে কষ্ট না হয়, মা কিন্তু হাতের কাজ মানে উঠাইলে আর কি। তো সেম আমারও আমার মা এলে আমার আর কোনো মানে টেনশন করা লাগে না কাজ নিয়ে। আমার আগেই মা সব কাজ করে রান্না বান্না কো, ঘরে কাজ কো, বাড়ি কাজ কো। তো যাই হোক, মারে না করি করতে, কিন্তু মা তো মাই হয়, মা তো কিছুতেই শুনতো না। কারণ ওই যে মেয়ের যাতে কষ্ট না হয়, মেয়ের যাতে মানে দেরি না হয়। আর পিকরে নিয়ে তো আমি সব কাজ একা হাতে সামলাইতে পারিও না সব সময়। তো যদিও আমার শাশুড়ি মা করে, কিন্তু ওনার তো বয়স হয়েছে, তো যা মানে সব কাজ তো আর করতে পারে না। তো যাই হোক, মা আসার পরে একটু মানে কাজ একটু হালকা হয়েছে আর কি। মা রান্না বান্না করেলে, অনেক কাজই করেলে। তো আজকেও সেম, মা উঠানটা ঝাড়ু দিয়ে লাইছে, তারপরে সকালবেলা গোবর ছিটা দিছে। দরজা দরজা মানে মা আসার পর থেকে সকালবেলা গোবর ছিটাটা মাই দেয় আর কি। মানে খুব কমই আমি দিছি। তো মা গেলে আবার আবার একটু প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, মা তো সকালবেলায় এইসব কাজ করছে, আর আমি উঠে সেরে থালা বাসনগুলি রাত্রে মানে ধুইছি আর কি। আর এখন হইতাছে মানে কইতাছে যে বিছানাটা তুলি, তারপরে মা বসাইছে চা। তো এদিকে বিছানাটা তুলে সেরে মানে মুখ মুখ তো আমার মানে ফ্রেশ তো হয়ে গেছি গা, কিন্তু ব্রাশ একবার রাতের বেলা করে রাখছিলাম। আর আজকে অনেক দিন ধরে এত দাঁত ব্যথা, কি কমো, দাঁতের ব্যথা থেকে মানে গালটাল একদম ফুলে গেছে গা। যার কারণে অনেক দিন ধরেই আমার মানে শরীর কিন্তু মানে আমি কিন্তু অনেক অসুস্থ আসলাম। তো তোমরা তো মানে কইলেই তো বুঝবা না। দাঁত ব্যথা থেকে একদম শরীরে জ্বর টরাই পড়ছে, তারপরে মুখ টুক গালটাল ফুললে সেটা এমন অবস্থা ধরছে, আর কয়ে লাভ নেই। তো সবাই কইতাছে যে মোটা হইতাছি। তো তোমরা দেখামো ভিডিওটার মধ্যেই তোমরা দেখো। তো যদিও একটু কমছে, তো তবুও মানে কিছু খাইতে পারি না, এমন একটা অবস্থা। তো ভিতরের মানে ভিতরের দাঁতগুলি 2-3টা দাঁত ফালাই দিছি। তো আরও মানে যে দাঁতটা ব্যথা করতেছে, এই দাঁতটাও আমার ফালান লাগবেই। কিছু করার নেই, দাঁতের গুঁড়িটা শুদ্ধ লেগে রয়েছে আর কি। তা এত প্রচণ্ড পরিমাণে দাঁত ব্যথায় এক রাত্র তো আমি ঘুমাইছি না কইলে চলে। সারা রাত্র দাঁত ব্যথা, তো ওষুধ খাইয়া কোনো রকমে ঘুমাইছি আর কি। এমনি ওষুধ খাইতে পারি না, কিন্তু দাঁত ব্যথা লেগে উড়ে বাবারে। যার দাঁত ব্যথা আছে সেই বুঝে দাঁত ব্যথার মানে যন্ত্রণা, যে কতটুকু দাঁতের থেকে কান, গলা, মাথা, চোখ সব কিছুই ব্যথা করে। তো এত যন্ত্রণা, তো কয়ে লাভ নেই। তো যাই হোক, এখানে দেখো ভাতের ডেকটা বসাই দিয়েছি, চাটা খাওয়ান শেষ। চা আর আমি না যে মানে আমার চাটা একটু রয়েছে, তো আমি আবার তার সাথে জল মিশিয়ে এসে আবার বসাইছি চা। এত বড় কাপের মধ্যে চা নিছি, মনে করো না যে এক কাপ চা একদম ফুল করে লইছি। আসলে অল্প একটু চা, আর বেশিটা ওই দুধ আর
নিচে 4টা বিস্কুট তোমরা দেখাই। আর আমার দাঁত ব্যথার থেকে দেখো গালটাল একদম ফুললে কি অবস্থা হয়েছে। আর সবাইকে আমি বলে মোটা হইতাছি। দেখো দুধ কিন্তু বেশিটা মানে দুধের শরটা নিচ্ছি আর কি। তো চাটা খেয়ালই। তো এদিকে দেখো আজকে কি কি রান্না করতেছি। এদিকে বাদাম ভাজা রাখতেছি পরে বিরিয়ানি করার লেগে আর কি। আর মাংস আমার এক ভাসুরে গেছিলো বাজারে, তো সৌরভ কইতেছে যে একটু মাংস আনো। তো মাংস এনেছে আর কি। তো ভাসুরে মাংস এনে দিচ্ছে, তো এদিকে মাংস বসাই দিছি। আর আজকের দিনটা একটু আজকে তো বৃষ্টি হওয়ারও কথা, তো বৃষ্টি হইছই সারাদিন ধরেই একটু পরপর বৃষ্টি হইতেছে। তো যাই হোক এদিকে দেখো চাল ভিজে রাখছি পরে দিয়ে বিরিয়ানি করুম আর কি। আর এখন হইছে মাংসের তরকারিটা নামাইছি। আর গুড়া মাছ ছোটো একদম ছোটো ছোটো মাছ আজকে মাংস হয়ে গেছে গা। তো এগুলি ক্যামেরার মধ্যে দেখাইতাছে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আইছে, কিন্তু তোমরা ক্যামেরার মধ্যে দেখাইতাছে আর কি। তো তার লেগে গুড়া মাছটা গুড়া মাছ খুব টেস্টি হয়েছে কিন্তু মাছটা একদম ছোট ছোট মাছ আনছে। তো গাছের থেকে সইপেরা যেটা তোমরা সিম কও এইটা দিয়ে রান্না করছি। আর এদিকে দেখো মাছের যে মাথাগুলি আছে না, এই অনেক জাতের মাছই তো আছে। তো মাছের মাথাগুলি দিয়ে সেরা কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ দিয়া ভাজা করছি আর কি। এগুলো না একদম কুরকুরে করে ভাজা করলে খুব ভালো লাগে। তো আমরা এটা শাশুড়ি মা তারা খাইতো আর কি। যখন তারা কইতো যে প্রচুর মাছ আসলো আগে কিনা গুড়া মাছের অনেক তারা এদিকে পুকুর থেকে তারপর নদী থেকে ধরতো। তো ওই সময় মাছের মাথাগুলি কী করতো এরকমভাবে ভাজা করে খাইতো আর কি। তো যাই হোক এখন তো আর এইসব মাছ আয়ও না কেউ কি বাড়িতে নিয়ে আইলে আর কি। তো মাছের মাথাগুলি ভাজা করছি। আর এদিকে দেখো বেগুন ভাজা। তো এদিকে শশা কাটটা লইছি, ক্ষীরা এটা লইছি, ভাত খামো এখন। ভাত যদিও বাড়ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করছি না বৃষ্টির মধ্যে। আর কি করুম কৌ। তো এখানে বিকাল বাজে এখন 4:30। আজকে একটু বৃষ্টি যে পড়তেছে, যেমন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে এমন ভাবার কি। তো এখন আবার বাদাম ভাজতেছি। আর কয়েকটা বাদাম আছে ভাবছি যে বাদামগুলি ভাজি। আর এদিকে দুপুরবেলা তোমরা দেখাইছি ওই যে কি কয় ভুজিয়া চানাচুর, ওইগুলোরই লাড্ডু করুম আর কি। আমার বোনে করে সব সময়। তো আমি ফার্স্ট টাইম করতেছি, আমার খাইতে ইচ্ছে করতেছে আর কি। তো ভাবলাম যে ভুজিয়াগুলিরে করি, লাড্ডু করি। তারারে কোনো রকমের চাটা দিয়ে সেটা আমি এখন আই করছি এই করে কী করুম। কোনো রকমে আমি কোনোভাবে শান্তি পেতেছি না। আর দেখো এই যে পেনশন খুইলে একদম নেনটা নেনটা হয়ে রয়েছে। এই যে দেখো, এই দেখো এত দুষ্টামি করে একটা সেকেন্ড এক জায়গার মধ্যে বয়ে থাকতো না। তো যার কারণে অনেক প্রবলেম হয়ে যায় এখন কাজ করতে করে নিয়ে। আমি যদি যাই গ্যাস বন্ধ করে দিব, তারপরে জল নিয়ে খেলাম, ফিল্টার যত জল আছে সব কিছু উলট ছাইরা দিব। আর এই যে দেখো বিছনার হাল কি করছে দেখছো। তো এগুলি এখন গুছামো। আর গুছায় কোনো লাভ নেই, যা করে সীমার বাইরে। যাই হোক কী করুম। আর এখন চুপচাপ বই রয়েছে। আর সৌরভের কালকে এক্সাম আছে, সৌরভ ওই ঘরে পড়তে বইছে। তো ওর এর সামনে তো ওর পড়া হয়ই না। তো কী করুম আর ওরা নিয়ে এখন বই দিছি। আমি খেলতেছে গাড়ি টাড়ি দিয়া, আর আমি এদিকে বয়ে দিছি। তো যাই হোক আমার ভিডিওটাও আমি শেষ করতেছি। সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে দেখা হয়ে পাবে। টাটা।